আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরএস পিজন লফটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের লফটের অন্যতম সেরা একটি কবুতর সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটি আমাদের লফটের একটি ফ্যান্টাইল তথা ময়ূরপঙ্খী কবুতর। আমার বাগিনে ঢাকা থেকে নিয়ে এসেছিল আমার জন্য গিফট হিসাবে, ঈদের সালামি স্বরূপ। তো আমি এটাকে ফেলে পুষে অনেক বড় করেছি। এখন সে পূর্ণ নর হয়েছে। অত্যন্ত সুন্দর এবং চমৎকার ডাক দেয়। আমরা কখনো কবুতর লফটে ধরি না বা খাঁচায় রাখি না, যার দরুন এখন খাঁচাতে রাখার কারণ সে হতভম্ব হয়ে গেছে, ডাক দিচ্ছে না বা ভয় পাচ্ছে। আমাদের কবুতর সম্পূর্ণ উন্মুক্ত থাকে। লফটে খাবার আছে, পানি আছে, সেগুলো ফোল্ডারে দিয়ে থাকে। তো সেখান থেকে তারা খায় এবং নিজেদের মতো করে ঘোরাফেরা করে, কখনো ধরতে হয় না। সন্ধ্যায় শুধু আমরা নিজেদের হাতে লফটের দরজাটা লাগিয়ে দিই, এছাড়া আর কোনো কাজ নেই। সকালে আর দুপুরে পানি এবং খাবার দিয়ে রাখলেই যথেষ্ট। আপনাদেরকে যদি আমি জুম করে দেখাই, দেখেন তার চোখ, তারপর হচ্ছে তার যে কড়ি, তারপরে যে লেজের যে পালক, সেগুলো অত্যন্ত সুন্দর এবং এই নটটা যথেষ্ট স্বাস্থ্যবান আর যথেষ্ট ডাকে। আমাদের এই নটটি পূর্ণ নর হতে প্রায় 7 মাস লেগেছে। যদিও একটা কবুতর 5 মাস অন্তর, 6 মাস অন্তর পূর্ণ অ্যাডাল্ট হয়। এটি ডাক এবং অন্যান্য সব কিছু তার সম্পন্ন হইতে বিস্তারিত সময় লেগেছে। এখন আমরা তার ডাক পরীক্ষা করার জন্য আমাদের লফটের আরও একটি জর্নাশাটির মাদে দিয়েছি, যাতে সে ডাক দেয়। কিন্তু সে আসলেই ডাক দিচ্ছে না, কারণ প্রথমবারের মতো সে খাঁচাবন্দি হয়েছে, জন্য ভয়ে অনেকটা আতঙ্ক হয়ে গেছে। এদিকে জর্নাশাটির মাদি বের হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। এছাড়া আমাদের লফটে আরও যেসব কবুতর আছে সবগুলোই উন্মুক্ত করে দেওয়া। তারাও আমাদের ভিডিও করার দেখে বা কবুতরকে খাঁচাবন্দি করার কারণে ভয় পাচ্ছে। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।